জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় রাধা মাধব, জয় রাধা দামোদর, জয় পরম দয়াল শ্রী গুরুদেব। অধ্যকার যে ভাগবতী সভা সুন্দর সুন্দরময়, সেই সপ্তাহব্যাপী যে ভাগবত যজ্ঞ, সেই যজ্ঞের আজকে দ্বিতীয় দিবস। সেই দিবসে ভাগবত প্রবচনের বুঝতে পাচ্ছেন সামান্য বালক মাত্র, সামনে বাবারা আছেন। সেই বাবাদের কাছে যখন ছোট্ট ছেলে সবে মাত্র দাঁড়াতে পারে, ঠোঁট করে পড়ে যায়, বাবাদের ভালো লাগে। আজকেও সেই বাবাদের কাছে সেই ছোট্ট ছেলে এসেছে আপনাদের কাছে কিছু হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবতী কথা পরিবেশন করার জন্য। পরম দয়াল শ্রী গুরুদেব এবং আপনাদের কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আপনারা যেমন বলাবেন, যেমন ভাবে কৃপা করবেন, সেইভাবে একটু পরিবেশন করার চেষ্টা করব। সেই ভাগবত কথার প্রারম্ভে পরম দয়াল শ্রী গুরুদেব গৌরীদাস পণ্ডিত প্রভুর বংশবতাংশ একাদশ পুরুষ, গৌরীদাস পণ্ডিত প্রভুর বংশবতাংশ একাদশ পুরুষ নিত্যধামগত শ্রী শ্রী মুকুন্দলাল গোস্বামীর শ্রীচরণে দণ্ডবৎ প্রণতি নিবেদন করি। তার করুণাধারা বর্ষিত হোক, তিনি কৃপা করুন। ভাগবতী কথা, কৃষ্ণ কথা, হরি কথা যেন বদন ভরি জন্ম জন্মান্তর আস্বাদন করতে পারে। এবং সেই সঙ্গে আমার জন্মদাতা ও জন্মদাত্রী পিতামাতার শ্রীচরণে দণ্ডবৎ প্রণতি নিবেদন করি। তারা কৃপা করুন যেন আমার চলার পথ নিষ্কণ্টক হয় এবং শ্রীমদ্ ভাগবত হরিবাসরে উপস্থিত এবং অনুপস্থিত ভক্তবৃন্দ যারা আসতে পারেন না, এই যন্ত্রের শব্দ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, সমস্ত ভক্তবৃন্দের চরণে দণ্ডবৎ প্রণতি নিবেদন করি। সেই সঙ্গে নিত্য আরাধ্য ভাগবত কথামৃত পিপাসু যোগমায়া স্বরূপিণী মাতৃমণ্ডলী শ্রীচরণে দণ্ডবৎ প্রণতি নিবেদন করি। আর সেই সঙ্গেই আমার যারা নিত্য আমার সঙ্গ পার্ষদ ভক্তবৃন্দ আর উপস্থিত ছোট্ট ছোট্ট ভাই বোনেদের যথাযোগ্য স্থানে ভক্তি প্রীতি ভালোবাসা জানিয়ে ভাগবতী কথা আস্বাদন করবার চেষ্টা করছি মাত্র। আপনারা সকলেই কৃপা করুন। প্রত্যেকের চরণ বন্দনা করে, ছোট বড় বিচার না করে প্রত্যেকের চরণ আমি বন্দনা করছি, স্মরণ করছি। আপনারা কৃপা করুন যেন ভাগবত কথা জন্ম জন্মান্তর বলতে পারি। আবার বলি, ন গুরু অধিকং, গুরু ছাড়া গতি নেই। সেই জন্য পদকর্তা কি বলেন, আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, আর যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ গুরু রূপ ধরি। আর মহিমায় গুরু কৃষ্ণ এক করি যান। তাহলে আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। তাহলে প্রথমে আমাদের আশ্রয় করতে হবে। প্রত্যেকের আমাদের তো আশ্রয় আছে। আশ্রয় কোথায় করতে হয়? একটা ছাদ দরকার, তো হ্যাঁ, বাড়ি দরকার। তো সকলে আমাদের আশ্রয় আছে, বাড়ি আছে, কি যেটাকে আমরা ঘর বলি। আগে টালি ছিল, এখন টালি ভেঙে সমস্ত ছাদ হয়ে যাচ্ছে। কারো একতলা, কারো দোতলা, কারো
4 তলা 5 তলা হচ্ছে, হ্যাঁ, এই আশ্রয়। তো বাড়ি বা গৃহ ঘর যেটাই বলুন, সেই আদর্শ গৃহ আমরা কাকে বলবো? আমার মতো মুড়োজীব বলবে কি বেশ 5 তলা বিল্ডিং, এখনকার বেশ পাথর মোজাইক, কি এসি থাকবে, ফ্রিজ থাকবে, সুন্দর একটি বাড়ি, কি? কিন্তু আপনারা কি বলবেন? আমার শাস্ত্র কি বলছেন? ন কৃষ্ণ কীর্তন ন চ ভাগবতনরা তদ গৃহ ফেরু সদন তদ গৃহস্থজনী বৃথা। ন কৃষ্ণ কীর্তনে, যেখানে হরিনাম সংকীর্তন হয় না, ন কৃষ্ণ কীর্তন যত্র ন চ ভাগবতনরা, যেখানে আপনাদের মতো সাধু গুরু, হ্যাঁ, আপনাদের মতো ভক্ত যদি না থাকে, সে গৃহ নয়। ন কৃষ্ণ কীর্তন যত্র ন চ ভাগবতনরা তদ গৃহ ফেরু সদন তদ গৃহস্থজনী বৃথা। যে গৃহে হরিনাম সংকীর্তন হয় না, সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় না, সেটা হচ্ছে কি না, তদ গৃহ ফেরু সদন তদ গৃহস্থজনী বৃথা। ফেরু সদন ওই শেয়ালের গর্ত বা পাখির বাসার সঙ্গে তুলনা করছে। কেন না, পাখিরা যেমন সারাদিন ক্যাচর ম্যাচর করে বাসাতে ফিরে আসে, আমরাও কর্মজগতে কর্ম করতে হয়, কর্মের জন্য বিভিন্ন জায়গায় চলে যাই, আবার বাড়ি আসি, কি খাওয়া দাওয়া করে, কি নিদ্রায়, আবার প্রভাতে চললাম, হ্যাঁ, ইঁদুর দৌড়ে সামিল হচ্ছি, আরো চাই আরো চাই, আমাদের চাওয়া পাওয়ার শেষ নাই, হ্যাঁ, জয় নিতাই। তাহলে যেখানে ওই হরিনাম সংকীর্তন হয় না, ভাগবতী কথা হয় না, এবং ন কৃষ্ণ কীর্তন যত্র ন চ ভাগবত নরা, ভাগবত নরা, ভাগবত ব্যক্তিকে যিনি ভাগবত মেনে চলেন তিনি ভাগবত ব্যক্তি। তাহলে আদর্শ কি হচ্ছে সেটি, হ্যাঁ, ভক্তের কুড়ে ঘরে কৃষ্ণের আলয়, গোবিন্দ সেখানেই থাকে, হ্যাঁ। কি বললেন? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। নারদ ঠাকুর প্রভুকে জিজ্ঞাসা করছেন, হে প্রভু, আপনি কখন কোথায় থাকেন? আপনার দেখা সাক্ষাৎ পাওয়া যায় না, আপনি কৃপা করে বলুন। নারদ তুমি শুনবে? বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ, আমি বৈকুণ্ঠে থাকি না। বৈকুণ্ঠে আমাকে দেখছো? বৈকুণ্ঠে আমি থাকি না, আমার দেহটা এখানে আছে, কিন্তু আমি সর্বদা কোথায় থাকি? আর যোগিনাং হৃদয়ে নচ, যোগীদের হৃদয়ে থাকি না। মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ, আমার ভক্তগণ যেখানে আমার লীলা গুণগান করেন, সেখানে তাদের হৃদয়ের মধ্যে আমি সর্বদা বসবাস করি, সেখানে থেকে আমি তাদের বদনে সেই আমার কথা অমৃত আমি শুনতে ভালোবাসি। এবং ভাগবত বললেন, যিনি ভাগবত শ্রবণ করবে মনে মনে আশা করছেন, কোনো কারণে আসতে পারেন না, যে শ্রবণ করব, এই কথাটা ভাবার সঙ্গে সঙ্গেই সদ্য হৃদয় অবরুদ্ধতে তখনই ভগবান তাদের হৃদয়ে বিরাজ করেন। তাই আজকে সেই ভগবান এখানে বিরাজ করছেন, সেই ভক্ত ভগবানের মিলন স্থান, এখানে সেই ভক্ত ভগবান, যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। তাই ভগবানের শুভ আগমন, আপনার সেই ভগবানের জয় গান দিন। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কি, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কি, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কি, ভাগবত মহাপুরাণ কি, পরম দয়াল শ্রী গুরুদেব কি, সমাত ভক্ত বৃন্দ কি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমরা সকলে আশ্রয়ে আছি, কি সেই, তাহলে গৃহে আশ্রয় করলাম, গৃহে আশ্রয়ের সঙ্গে সঙ্গে আমাদের কোথায়, এখানে আমার যে পদকর্তা বললেন কি, আশ্রয় করিয়া বন্ধ শ্রীগুরু চরণ। সেই শ্রীগুরু চরণ আশ্রয় না করলে হবে না। আবার অনেকে, আপনারা সকলেই গুরুকে শ্রদ্ধা করেন, গুরু ছাড়া বলছে গতি নাই। যাই হোক, তো গুরু বলতে আমরা কি বুঝি? গুরুদেব আসেন, দীক্ষা দিয়ে চলে যান, হ্যাঁ, মাঝে মাঝে আসেন কি প্রণামীর জন্য, কে গুরু? তো গুরু তো আমাদের ওই গুরু আসে, গুরুর পিছনে খুব ছুটাছুটি করি, বছরে একবার দুবার আসেন, কিন্তু আসল গুরু কে?
শাস্ত্র কি বলছেন? আদ্য গুরু পিতা মাতা বন্দি তাদের চরণ, আর যাহা হইতে দেখিলাম এ বিশ্ব ভুবন। আদ্য গুরু পিতা মাতা বন্দি তাদের চরণ, যাহা হইতে দেখিলাম এ বিশ্ব ভুবন। আদ্য গুরু হচ্ছে আমাদের পিতা মাতা। কেন না? সৃষ্টিকর্তা ব্রহ্মা, সকলেই জানি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা সৃষ্টিকর্তা, ভগবান পালনকর্তা, মহেশ্বর ধ্বংসকর্তা। এরকম ভাবে তাহলে আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে ব্রহ্মা। তো আমাকে কে সৃষ্টি করলেন? পিতার ঔরসে মাতৃগর্ভে কদিন গো? 10 মাস 10 দিন। ডাক্তার হিসাবে কি বলে? 9 মাস 10 দিন। তাহলে আর 1 মাস কোথায় থাকে? বাবার কাছে। কি জয় নিতাই। এই করে শাস্ত্র কখনো মিথ্যা হতে পারে না। শাস্ত্র হচ্ছে বেস্ট অফ দা সায়েন্স। এর সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে না। তাহলে সেই 10 মাস 10 দিন আমরা মাতৃগর্ভে থাকি। তাহলে প্রথমে পিতামাতার, আদ্য গুরু পিতামাতা বন্দি তাদেরও চরণ, যাহা হইতে দেখিলাম এ বিশ্ব ভুবন। তারা পিতামাতা যে কোনো কর্মে যাও, প্রথমে তুলসী মন্দিরে প্রণাম করো, ঘরে বিগ্রহ, পিতামাতা যদি প্রাপ্তি হয়ে যান তাদের আলোক্যকে প্রণাম করো। কি প্রণাম করে কাজে গেলে সাফল্য লাভ হবে। তারপরে গুরুকে, আমাদের স্কুলের শিক্ষক মহাশয়, যার কাছে সেই শিক্ষা জ্ঞানের আলো পেলাম, শিক্ষক মহাশয়, স্যার, প্রফেসর, এনারা শিক্ষাগুরু। নন্দে হরি হরি বল, জয় নিতাই। আবার কর্মজগতে কর্মগুরু। অনেক ডিগ্রি করলাম, অনেক পড়াশোনা করলাম, চাকরিতে জয়েন্ট হয়ে গেল। আবার সেই দাদা ভাইরা যেনারা আছেন সিনিয়র, তেনাদের কাছে কাকা দাদা, তাদের কাছে আবার যে গুরু দক্ষিণা না দিলে সে খাবো না, তাদের কাছে আবার গুরু ধরতে হয়। কর্মজগতে কর্মগুরু। তাহলে গুরু ধরলাম, তাহলে কি হলো? অনেক অর্থ ইনকাম হলো, চাকরি বাকরি হলো, তো অনেক অর্থ ইনকাম হলো। অর্থের ফলে বাড়ি হলো, গাড়ি হলো, ব্যাংক ব্যালেন্স, কোনো কিছুর অভাব নেই। সকলে শান্তিতে আছেন। কি কিন্তু হৃদয়ে একটু হাত দিয়ে আমরা যদি চিন্তা করি, কেউ আমরা শান্তিতে নাই। আর এটাই হচ্ছে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। বগরূপী ধর্মরাজ প্রশ্ন করেছিলেন কাকে? পঞ্চপাণ্ডবে। যখন তারা ওই বনবাসে গিয়েছিল, সেখানে জল তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, একে একে সেই পুষ্করিণীতে গিয়েছে। আর সেখানে বিরাট বক একজন বসে আছে, যে আমার প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলে তোমরা ওখানে জল পান করতে পারবে। একে একে সবাই গিয়েছে, কেউ উত্তর দিতে পারে না, সকলে অচেতন অবস্থায় পড়ে আছে। কি হলো? ভাইরা একে একে সবাই গেল, কেউ তো ফিরল না। অবশেষে ধর্মরাজ যুধিষ্ঠির গেলেন। কি হলো? আপনি কে? কৃপা করে বলুন। আমি বগরূপী ধর্মরাজ। আমার যদি এই 4টি প্রশ্নের উত্তর দিতে পারো, তোমার ভাইয়েরা প্রাণ ফিরে পাবে, তোমরা জল পেতে পারবে। ঠিক আছে প্রভু, আপনি বলুন, বলার চেষ্টা করব। কে? যে বিনত্রী ভাব। কি প্রশ্ন করেছিলেন? কিবা বার্তা, কি আশ্চর্য, পদ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে। 4টি প্রশ্ন করেছিল। বার্তাটা কি? বার্তাটা হচ্ছে এটাই, নিয়তি চালিত এই অসার সংসার, দুঃখানলে দগ্ধজীব শুনো বার্তা সার। আমরা সেই দুঃখের আগুনে সকলে জ্বলে মরছি, এটা হচ্ছে বার্তা। কি আশ্চর্য! আশ্চর্য জিনিসটা কি না, প্রতিদিন জীবজন্তু যায় জম ঘরে, শেষ থাকে যারা তারা ইহা মনে করে, আপনারা চিরজীবী না হইব ক্ষয় অতঃপর। কি আশ্চর্য আছে মহাশয়! প্রতিদিন কোথাও না কোথাও বলো হরি হচ্ছে তো। কি আবার এই সামনে কি গো, ভাইরাস করোনা। প্রভুর করোনা, তিনি কৃপা করছেন। রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? সেখানে আর
তো এইসব এর ভয়ে আমরা অনেকটা সচেতন হয়েছি, না পলাইতে পদ নাই ঝোম আছে পিছে। হ্যাঁ, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, কাল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা করে। কি এগুলো মায়েরা, দিদিমা, কাকিমারা তারা পাঠ করতেন। এখনকার বৌমারা কতটা কি করে, আমাদের ওদিকে কেউ করে না, আপনাদের দিকে সবাই নিশ্চয়ই করে। হ্যাঁ, যাই হোক, এগুলো করবেন। এগুলো আমাদের ব্যাপারটা কি, এগুলো করলে কি হয়, তাকে দর্শন। ওই লীলাগুলো সেই সকালবেলা প্রভাতী যখন রাই জাগো রাই জাগো বলার সঙ্গে সঙ্গে যেন রাই আমাদের সামনে ভেসে উঠছে। কি সেই জন্য এই পদগুলো করবেন, যতটা পারেন করবেন। হ্যাঁ, সকল কাজের সময়ে তাকে একটু ডাকবেন, এছাড়া আমাদের কলিযুগে গতি নেই। তাহলে কিবা বার্তা কি আশ্চর্য, পদ বলি কারে, পথটা কোনটা? আমরা বলি না যে মহাজন গতস্য পন্থা, কি সেটা হচ্ছে পথ। মহাজনরা যেই পথ অনুসরণ, যেই পথ ধরে গিয়েছেন, আমাদের সেই পথ অনুসরণ করা। কিবা বার্তা কি আশ্চর্য, পদ বলি কারে, কোনজন সুখী, সুখী কি অঞ্জন, অপ্রবাসে অরিনে যাহার কাল যায়, যদ্যপি পরান্নকালে সাকন্য খায়, সেই জন সুখী। বাড়িচর সুনচারী প্রশ্নের উত্তর, একে একে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিল। তাহলে আমরা সকলেই ওই দুঃখের আগুনে জ্বলছি, যতই বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স যাই হোক না কেন, আমরা কেউ শান্তিতে নেই। শান্তি তাহলে কোথায় গো? যতক্ষণ এই ভাগবত বাসরে থাকবেন, তখন সমস্ত চিন্তা দূর হয়ে যাবে। কি সমস্ত চিন্তা দূর হয়ে যাবে যতক্ষণ ভাগবত, এবং ভাগবত বাসর বৎসরে একবার করে করতে হয় কেন? আমাদের দেহের মধ্যে ওই মর্যা এসে যায়। এই ভাগবত কথা, সাধুগুরু বৈষ্ণবের আগমন হলো, তাদের বদনে কিছু হরি কথা কৃষ্ণ কথা, আবার দেহটা মার্জিত হয়ে যায়। মানে ভাগবত বাসর এটা কি, লোহার সে কামার ভাইয়ের, রানা ভাইয়ের হাপড়ের মতো। হ্যাঁ, হাপড়ে যখন লোহা শক্ত জিনিস, হাপড়ে ঢুকিয়ে দিল, নরম হয়ে গেল, লোহাকে পেটে সাইজ করে দিল। কি করলো? কাটারি বঁটি। হ্যাঁ, অনেক বঁটি অনেক ভাবে কাজে হয়, কোনোটা উল্টা উল্টা চলে যায়, কোনোটা সেই ভাগবত সেবা কাজে লাগে। সেই এখানে সেই ভাগবত বাসরে এসে কি করতে হবে? সাধুগুরু বৈষ্ণব আমার ভাগবতের কথা যেটা শুনলাম, অনেক কথা, অনেক, তার মধ্যে এক দুটি কথা যদি জীবনে লাগাতে পারেন, ধন্য হয়ে যাবেন, জীবনটা ধন্য হয়ে যাবে। ওই রানা ভাইয়ের হাপড়ের মতো এখানেও জীবনটাকে ওই সুন্দরভাবে তৈরি করলেন, যে আজ থেকে আমি এই কাজটা করব। গুরুদেব মন্ত্র দিয়ে গেছেন, কবে দিয়ে গেছিলেন মন্ত্রটা মনে নেই। তাহলে কি করতে হবে না, বার্ষিক গুরুদেব আসেন, কৃপা করবার জন্য আসেন, বার্ষিক বারে বারে শিখ। গুরুদেব আসলে মন্ত্রটা আবার পুনরায় জেনে নিতে হবে, পুনঃস্মরণ করে নিতে হবে। কি তবে একটু একটু এগিয়ে যাওয়া যাবে। জয় নিতাই। তাহলে সেই গুরুচরণ আমাদের আশ্রয় করে, ওখানে মন্ত্র, ওখানেই গুরু প্রয়োজন, ওখানেই দীক্ষা গুরুর প্রয়োজন। পিতামাতা আদি গুরু, শিক্ষা মহাশয় গুরু, কর্মজগতে কর্মগুরু, সমস্ত কিছু আমাদের অভাব, কিন্তু সুখ নেই, শান্তি নেই। সেই জন্য ভগবানের নাম করতে হবে। তাহলে ভগবানকে নাম করতে হলে, ভগবানকে জানতে হলে আমাদের জয় জয় শ্রী গুরু কান্ডারি, সংকীর্তন কেরুয়াল দুবাহু পসারি। তাহলে জয় জয় শ্রী গুরু কান্ডারি, ওই নদী পারাপারের জন্য এখন বাঁশের সাঁকো করে দিচ্ছে। কি যখন জলের এ আসছিল, সাঁকো উড়িয়ে দিয়েছিল, তখন একটা নৌকার দরকার, কান্ডারি। এখানে সেই ভব পারাপারের জন্য একটি কান্ডারি, জয় জয় শ্রী গুরু কান্ডারি, সেখানেই গুরুদেবের প্রয়োজন। আবার গুরু করার অনেক এ আছে, কি তার শান্ত দান্ত কুলীন শুদ্ধবান বেশচার গুরু। ওই যে এখনকার মানুষ কি করেন জানেন? হ্যাঁ, আমাদের ওই দিকে দেখা যায়, কি কাউকে ভাল লাগলো, গুরুদেব আপনার কাছে দীক্ষা নেব, আর তোর কুলগুরু কে আছে দেখ। গুরু ছেড়ে গুরু ধরতে নেই, কুলগুরু কে আছে। এবার তুমি শিক্ষাগুরু করতে পারো, ভালো লাগছে, শিক্ষাগুরু করতে পারো, কিন্তু কুলগুরুর কাছে, কুলগুরু যিনি আছেন তার কাছে দীক্ষা নেওয়াটাই ভালো, শ্রেয়। জয় নিতাই। তাহলে আশ্রয় করিয়া ভজে, আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরু চরণ, যা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রয়োজন। সেই জন্য আমাদের গুরুচরণ আগে আশ্রয় করতে হবে, অর্থাৎ গুরুকরণটা করতে হবে, নামকরণ কানে আগে করবে। আশ্রয়, এবার আশ্রয় আবার কটা? আশ্রয় পাঁচটা।
প্রথমে গুরুদেবের কাছে কি বলে? অজ্ঞানে হরি নাম, জ্ঞানে দীক্ষা। প্রথমে নামাশ্রয়, গুরু মন্ত্র নাম দিল হরি নাম, নামাশ্রয়। তারপরে মন্ত্রাশ্রয়, প্রেমাশ্রয়, ভাবাশ্রয়, রসাশ্রয়, 5টি আশ্রয়। হরে কৃষ্ণ, জয় নিতাই। নাম নিলেন, তারপরে গুরু মন্ত্র দীক্ষা মন্ত্র হলো। পরকে পর ধাপকে ধাপ এগিয়ে যেতে হবে। তারপরে নাম করতে হতে ভগবানের প্রতি প্রেম, শ্রদ্ধা, ভক্তি। হ্যাঁ, শ্রদ্ধা, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। শ্রদ্ধাবান ব্যক্তি, গীতাতে বলছেন, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে। শ্রদ্ধা যদি পিতামাতার প্রতি, সাধু গুরু বৈষ্ণবের প্রতি যদি শ্রদ্ধা না থাকে, কখনো তুমি কোনো কিছু করতে পারবে না, জীবনে বড় হতে পারবে না। প্রভু কহে, কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার, কৃষ্ণ ভক্তি বিদ্যা বিদ্যা নাহিয়া। কৃষ্ণ ভক্তি, যে বিদ্যার মধ্যে ভক্তি শ্রদ্ধা থাকবে না, সে বিদ্যার কোনো দাম নেই। ওই এতে বলছে না, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। হ্যাঁ, অসত্যের সত্য করি মানি, এই পদগুলো এতে দিয়েছে। তাহলে এইভাবে আশ্রয়, আবার আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাই তজে, আর সব মরে অকারণ। আশ্রয় করিয়া, সেই গুরুচরণ আশ্রয় করে আমাদের ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। হরে কৃষ্ণ। আমরা জাতিতে হিন্দু, তো হিন্দু কথার অর্থটা কি? হিন্দু, হিন মানে খারাপ, দু মানে দূর করা। আমরা খারাপটা বাদ দিয়ে ভালোটা গ্রহণ করি, তা আমরা হিন্দু। আবার হিন্দু ধর্ম কি? শাশ্বত, চিরন্তন, সনাতন ধর্ম অবলম্বন বলা হয়। সনাতন ধর্ম অর্থাৎ যে ধর্মের কোনো শেষ নেই, সেই সনাতন আদি ধর্ম। ভাগবতের প্রথম শ্লোকেও বলছে, সত্যম পরম ধীমহি, সত্যরূপ ভগবানকে ধ্যান করি। তাহলে সত্য কি না? বর্তমান আছে যিনি, অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। এই ঘর বাড়ি এগুলো কি চিরদিন থাকবে? তার পরিবর্তন, পরিবর্তনশীল জগৎ। একমাত্র ভগবান, তিনি বর্তমান আছেন, অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবেই। তিনি হচ্ছে সেই ভগবান, লীলা পুরুষোত্তম ভগবান। ভগবানের সংজ্ঞা চৈতন্য চৈতন্য কি বললেন? সরস্বর্য পুণ্যজ ভগবান স্বয়ময়ং, ন কৃষ্ণ চৈতন্যাৎ কৃষ্ণ জাগ্রতি পরতত্ত্ব পরমিহ। সরস্বর্য পুণ্য, ঐশ্বর্য, বীর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য, সমস্ত পরিপূর্ণ তিনি হচ্ছে ভগবান। অন্যান্য দেবদেবীকে, তাদের দেবতা, তাদের মধ্যে সব গুণ নেই, একমাত্র ভগবানের মধ্যে তিনি আছেন। ভগবানের যত নাম, সর্বশেষ নাম হচ্ছে কৃষ্ণ। কি? লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। জয় নিতাই। হরে কৃষ্ণ। তিনি যুগে যুগে আসেন, কিসের জন্য? ভাগবত কি বললেন? অনুগ্রহ ভূতানাং মানুষিং দেহমাশ্রিত। তিনি আমাদের অনুগ্রহ করার জন্য, কৃপা করার জন্য আসেন। গীতাতেও বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং তদাত্মানং পরিত্রাণং সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি যুগে যুগে আসেন, কিসের জন্য? অসাধুদের বিনাশ করার জন্য, সাধুদের রক্ষা করার জন্য তিনি যুগে যুগে আসেন। গীতাতে বলেছেন, ভাগবতে তা একবারে করিয়ে দেখিয়েছে, তিনি ভগবান আসেন। ভগবান কোথায় এসেছিলেন? বৃন্দাবনে। কি বললেন? যে তৈলক্যে পৃথিবী ধন্যা যত্র বৃন্দা বনংপুরী। তৈলক্য ত্রিভুবনের মধ্যে পৃথিবী শ্রেষ্ঠ। পৃথিবী শ্রেষ্ঠ কেন? পৃথিবীতে একমাত্র বসবাস ভূমি, মানে এখানে সমস্ত জীবন যাপন করার জন্য যেগুলো দরকার, অক্সিজেন, জল, আলো, বাতাস, সমস্ত কিছু পৃথিবীর মধ্যে আছে। তৈলক্যে পৃথিবী ধন্যা। আবার পৃথিবী ধন্যা কেন? না যত্র বৃন্দা বনংপুরী,
পৃথিবীর মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ। এখানে সমস্ত লীলা অবতার তিনি করেছেন। ত্রেতা যুগে রামচন্দ্র অযোধ্যা ভারতবর্ষের মধ্যে, আবার দাপরে কৃষ্ণ বৃন্দাবন, মথুরা উত্তরপ্রদেশ, আবার কলিযুগে শ্রীমন গৌরাঙ্গ প্রভু তিনিও এখানে এসেছেন আমার নদিয়া নবদ্বীপে। সেই জন্য ভারতবর্ষ হচ্ছে শ্রেষ্ঠ ভূমি। আবার ভারতবর্ষের মধ্যে বৃন্দাবন হচ্ছে শ্রেষ্ঠ। কেন না এখানে গোপীরা আছে, সেই মাধুর্য প্রেম আছে। আবার গোপীরা শ্রেষ্ঠ কেন? গোপীদের মধ্যে শ্রীমতী রাধা ঠাকুরানী আছেন। হ্যাঁ, জয় জয় শ্রীমতী রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর ভারতবর্ষের মাটি হচ্ছে শ্রেষ্ঠ ভূমি। অন্য স্থানে সুখং জন্ম নিষ্ফলং চ গতাগতং, ভারতে চ ক্ষণং জন্ম সার্থকং শুভদায়ক। অন্য স্থানে সুখং জন্ম বলছে অন্যান্য আমেরিকা, চীন, জাপান এত উন্নতশীল দেশ, সেখানে জন্মগ্রহণ করলে কি টাকা পয়সা, ধন দৌলত, সুখ স্বাচ্ছন্দ্য অনেক কিছু পাবে, কিন্তু পরকালের রাস্তা কিছু নেই। মানে এখানে আছে তো ওখানে নেই, আবার এখানে নেই ওখানে আছে। কি বাবাদের দেখো না, ওই সামান্য একটু উড়নি, শীতের জন্য একটু ওদের চাদর টাদর কেটেছে, কোন রকম কেটে যায়, না খাইব ভালো না পরিব কোন রকম। তাহলে এখানে নেই, এখানে যদি কষ্ট করে সেই সাধন ভজন, এই যে বাবাই মানে বাবার দিকে কি বলা হয় যে বৈষ্ণব। বৈষ্ণব কথাটা এসছে বৈরাগ্যী, বৈরাগ্য থেকে ত্যাগ। ভোগে শান্তি না ত্যাগে শান্তি? ত্যাগেই শান্তি। এই যে গীতা কথাটা, গীতা 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 কথাটা বারবার বলতে থাকলে ত্যাগ কথাটাই আসে। আর বৈষ্ণব ধর্ম হচ্ছে ওই ত্যাগেরই ধর্ম। মানে যখন যা জুটবে, যখন যা মানে বেঁচে থাকার জন্য যতটা দরকার ততটাই, আর বেশি কিছু নয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চারটি বর্ণ। ব্রাহ্মণ বর্ণের শ্রেষ্ঠ। কেন? গীতাতেই বলছে চতুর্বর্ণাং ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগস। ব্রাহ্মণের সৃষ্টি ভগবানের মুখ থেকে, কি ক্ষত্রিয় সৃষ্টি বাহুবল থেকে ভগবানের, বৈশ্য শূদ্রী বৈশ্য হচ্ছে উরুদোষ থেকে, আর শূদ্র ভগবানের চরণ থেকে। শূদ্র জাতিকে আমরা ঘৃণা করি, কি শূদ্র জাতি বলি নিচু জাত, ছোট জাত। হ্যাঁ, বৈষ্ণবের পিতা বিষ্ণু জানাতি বৈষ্ণব, ব্রহ্মা জানাতি ব্রাহ্মণ। বৈষ্ণবের পিতা হচ্ছে সেই বিষ্ণু, বিষ্ণু জাতি বৈষ্ণব। বিষ্ণুর জন্ম সেই আমার সেই বিষ্ণু থেকে, যিনি বিষ্ণু জাতি বৈষ্ণব, যিনি বিষ্ণুকে জানেন, ভগবানকে জানেন, তিনি হচ্ছে সেই বৈষ্ণব। সেটা আমার জানা নেই, আপনি জানেন? আপনি কি জানেন? হ্যাঁ, ললাট থেকে জয়নি তাই না, ঠিক আছে, এখানে কোন ঠিক আছে। গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, বললেন কি বিষ্ণু মানে বৈষ্ণবের জন্ম তার ললাট দেশ এবং ললাট দেশ থেকে, এই তো। যাই হোক, এখানে চতুর্বর্ণ, তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, শূদ্র চরণ থেকে সৃষ্টি। তাহলে আমরা সেই শূদ্র জাতিকে নিচু জাতি বলে ঘৃণা করি, কিন্তু যখন আমরা কাউকে প্রণাম করি, ভগবানকে প্রণাম করো, তখন কি সেই চরণ লক্ষ্য করে প্রণাম করেন। তাহলে কারো কি আমি মাথায় মাথায় ঠুকাঠুকি করি না, কি চরণ দেশ থেকে। তাহলে যারা ভগবানের চরণ দেশ থেকে সৃষ্টি, তারা কখনো ছোট হতে পারে না। হ্যাঁ, বা কবির ভাষায় কি বলছে, কে বলে তোমার অপিশ্য অসুচি? হ্যাঁ, তুমি আছো বলে তাই আমি সুচি। তারা সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত এ করে বলে তাই আমরা ভালো আছি, তারা কখনো ছোট নয়। এবং কি বলছে, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। আর বৈষ্ণব ধর্মে বিষ্ণু জাতি বৈষ্ণব, যিনি বিষ্ণুকে জানেন তিনি বৈষ্ণব। আবার ব্রহ্মা জানাতি ব্রাহ্মণ। বৈষ্ণবের সৃষ্টি সেই বিষ্ণু থেকে,
আর ব্রাহ্মণের সৃষ্টি ব্রহ্মা থেকে, আবার ব্রহ্মা সৃষ্টি সেই বিষ্ণু থেকে, বুঝতে পারছেন? বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে ব্রাহ্মণ, কিন্তু বৈষ্ণবের সৃষ্টি, বৈষ্ণবের পিতা হচ্ছে সেই বিষ্ণু, সেই ভগবান। জয় নিতাই, শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর এই বৈষ্ণব ধর্মে সকলেই আসতে পারে, সকলকে আসতে হবে, বাধ্যকতা কি আসতে হবে। ব্রাহ্মণকেও তাকেও এই বৈষ্ণব ধর্ম অবলম্বন করতে হবে। ব্রাহ্মণ যদি আসেন, তিনি উৎকল শ্রেণীর ব্রাহ্মণ, হ্যাঁ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলেই সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে, সূচি হয়ে মুচি হয়, হ্যাঁ, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে, আর মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। এখানে আমরা সকলেই কে? সেই সনাতন গোস্বামীর সনাতন প্রশ্ন, কে আমি? হ্যাঁ, আমি কে? না উমুক ঘরে কে, আমি মাইতি ঘরে, আমি উমুক ঘরে কে, দাসের ঘরে, আমি কে? না গোস্বামী। হ্যাঁ, অহংকার করি কে? কিন্তু বলছে অধিকারী নহে ধর্ম, মহাপ্রভু বললেন অধিকারী নহে ধর্ম, চাহে আচরিতে, অচিরে বিনাশ পায় দেখিতে দেখিতে। আমি অধিকারী, আমি গোস্বামী। অধিকারীর অধিকারী কোথায়? সে অধিকার কোথায় তোমার? তুমি যে অধিকারী বলে নিজেকে গর্ব করছো, অধিকারী সে এ কোথায়? আজকে অধিকারী পরনে ধুতি নেই, কি গো? ধুতির বিপরীত। হ্যাঁ, আমরা জেনে আসি যে সত্য পথে চলা, সত্যটা আমরা আসল সত্যটাই করিনি। বাঙালির পোশাক হচ্ছে ধুতি পাঞ্জাবি। এখন তোমরা কি পড়ছো? কে? অধিকাংশ রাস্তায় ঘাটায় দেখা যাচ্ছে কোনটা হিন্দু কোনটি মুসলিম চেনা মুশকিল। কে? আর গলায় যদি এই বগলেসটা থাকে তবে আর পরিচয় দিতে হবে না। হ্যাঁ, সনাতন গোস্বামী সেই সনাতন প্রশ্ন বলছে, কে আমি, কেন যারে তাপত্রয়, ইহা আমি নাহি জানি কিসে হিত হয়। কে আমি? আমি কে? উত্তরে কি বললেন? জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলিত গেলা, এই দোষে মায়া তারে গলায় বাঁধিলাম। আমরা সকলেই ভগবানের দাস। এখানে যারা এসেছেন, এই যন্ত্রের শব্দ যতদিন সকলেই যারা শ্রবণ করছেন, সকলে আমরা ভগবানের দাস। সকলেই আমরা তাই ভুলে গেছি। সকলেই আমরা সে অমৃতস্ব পুত্রম, সকলেই আমরা তার সন্তান। যখন কোনো কর্ম করে ব্রাহ্মণ ঠাকুর বলুন আপনার গোত্র কি? শাণ্ডেল। আপনার গোত্র কাশ্যপ। তাহলে আমরা সেই ঋষির বংশজাত কি, এবং ঋষিরা সেই ভগবানের থেকে আসে। সকলেই আমরা অমৃতস্ব পুত্রম। তাকে আমরা ভজছি না, তাকে ডাকছি না, পর দূরে সরে যাচ্ছি কি? যেই ভজে সেই শ্রেষ্ঠ। তাই এই ভাগবত বাসরে যারা এসেছেন সকলেই আমার কৃষ্ণ ভক্ত, সকলের চরণ বন্দনা করি, সকলের চরণে ভক্ত পদ জল আর ভক্ত পদ ধুলি, ভক্ত ভুক্ত এই ভজনের সাধনের মূল কি। তাই ভক্তের চরণে আমার মস্তকে আপনারা পরিশন করুন। হরে কৃষ্ণ। তাহলে ভারতবর্ষের মাটি কি বলছে? ধন্য ভূমি। অন্য স্থানে সুখং জন্ম নাশ, অন্য স্থানে সুখং জন্ম নিষ্ফলং চ গতাগতং, ভারতে চ ক্ষণং জন্ম সার্থকং শুভদায়ক। অন্য স্থানে জন্মগ্রহণ করলে সুখ স্বাচ্ছন্দ্য অনেক কিছু বেশি পাবে, কিন্তু পরকালে রাস্তা কিছু নেই। কিন্তু ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেও কেউ যদি মারা যায়, এখানে তার জীবনটা ধন্য হয়ে যাবে। হ্যাঁ, শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে হরি। তাহলে জন্মগ্রহণ হলো, আবার জন্মগ্রহণ সমস্ত জীবদের মধ্যে কি মানব জন্মটা শ্রেষ্ঠ। মানব জন্মটা শ্রেষ্ঠ জন্ম যত জীব আছে। তা জীবের ধর্ম কি? জীবের ধর্ম হচ্ছে, এবং তার আগে বলি মানুষও জীব, আমরাও জীব, পশু পাখি তারাও জীব। জীব কাকে বলে? যাদের প্রাণ আছে কি। আর জীবের ধর্ম কি? আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেদ তৎ পশুভি নরানাম। আহার নিদ্রা ভয় মৈথুন, যাদের প্রাণ আছে জীব, তাদের আহার খেতে হবে। হ্যাঁ, নিদ্রা ঘুম আছে, ভয় আছে, বংশ বিস্তার আছে। পশু পাখি তারাও খায় দায় ঘুমায়, বংশ বিস্তার আছে, আমরাও খাই দায় ঘুমাই। তাহলে পশুর সঙ্গে আমাদের তফাৎটা কোথায়? শাস্ত্র সেই জন্য বলছেন অদীক্ষিতং পুরুষং পশু। অদীক্ষিত ব্যক্তি পশুর সমতুল্য। সরাসরি পশু বলল না, পশুর সমতুল্য। কেন?
যুক্তি দেখাচ্ছে যে তারাও খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, তোমরাও খাওয়া মাত্র চেষ্টা করছো, হয়ে উল্লোর করে কাটিয়ে, তাহলে তোমাদের সঙ্গে তাদের তফাৎ কোথায়? তোমরা সেই ধর্ম, তোমরা কি না মান হুস, মানুষ মান যুক্ত হুস। প্রত্যেকের আমাদের মান আছে। আপনি কে না একজন মাস্টার, আপনি কে না একজন ডাক্তার, হ্যাঁ, প্রত্যেকের আমাদের মান আছে, কিন্তু হুসটা নেই। চলো মন নিজ নিকেতনে, সেখানে ফিরে যেতে হবে, এছাড়া গতি নেই। এবং কি মানব মানব বলে তাই আমরা মানব। সেই মানব ধর্মটা কি? আগে মানব ধর্ম কি সেটা জানো, তারপর তো অন্য কথা। আগে মানুষ হও। কি আমরা মানুষ হলাম নি, আর ধর্ম নিয়ে সমস্ত মাতামাতি করে থাকি। আগে মানব ধর্মটা পালন, মানব, হ্যাঁ, যেই জাতির যেই বর্ণের হোক না, কিন্তু মানব ধর্ম আমাদের সকলকে মেনে চলতে হবে, তবেই তো প্রকৃত মানুষ হবে। এবং মানুষ আমরা হয়েছি, কিন্তু মানুষের মতো হলেও মানুষ বলা যায় না। মানুষ জন্মটা কি দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে তরহ এ ভব সিন্ধু রে। মানব জন্মটা দুর্লভ জন্ম। হ্যাঁ, আমরা সংসারে কিছু হলো দরকার নেই, দেওয়ার রাখার দরকার নেই, কি রাগ, হ্যাঁ, রাগের বসে অনেক কিছু করে ফেলি, অনেক কিছু বলে ফেলি, কিন্তু সাধু সাবধান। কি আমাদের বৈষ্ণব, হ্যাঁ, ওনারা পদ করেন না, হ্যাঁ, সাধু সাবধান, ফের কহিও সাধু অবধান। সাধুকে সাবধান, হ্যাঁ, চলতে ফিরতে ভাবিয়া করিও কাজ, এছাড়া গতি নাই। কি আমাদের সেইভাবেই চলতে হবে। তাহলে যে মানব ধর্ম কি কি? মানব ধর্মতে হচ্ছে সত্যম, সত্যম, অহিংসা, অহিংসা, সত্যম, অস্তেয়ং শৌচ, সংযম মে বচৈত সামাসিকং পোক্তং ধর্মস্য পঞ্চলক্ষণম। এটা মানব ধর্মের। অহিংসা, সত্যম, অস্তেয়ং, শৌচ, সংযম মে বচ এতৎ সামাসিকং পোক্তং ধর্মস্য পঞ্চলক্ষণম। অহিংসা না করা। হিংসা কার ধর্ম? পশুর ধর্ম। এখন আমাদের মধ্যে এসে গেছে কি অহিংসা। হিংসা করো না, তুমিও চেষ্টা করো, হ্যাঁ, 5 জনে পারে যারা, তুমিও পারিবে তাহা। হিংসা করো না, অহিংসা। সত্যম, সত্যমে বজয়তে, সত্য পথে চলা, সত্য কথা বলা। ভগবান একমাত্র সত্য, সত্য পথ অবলম্বন করো। আর কি অস্তেয়ং, চুরি না করা। পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। কেউ অভাবে চুরি করে, কেউ স্বভাবে চুরি করে। অভাবে যে চুরি করে কি করবে, অভাবে তারা চুরি করে। কিন্তু কেউ স্বভাবে, সবচেয়ে বড় চোর কারা? যারা অফিসার র্যাঙ্কে, একটা সইয়ের এদিকে কত অর্থ এদিক ওদিক হয়ে যায়। কি তাহলে সাধু সাবধান। অহিংসা, সত্যম, অস্তে এবং শৌচ, সুচিতা। আমাদের সুচিতাটা এই বাহিরে সুচিতা, পরিষ্কার মানে শুধু বাইরে অনেক কিছু, কিন্তু অন্তরটা আমাদের পরিষ্কার নয়। অন্তরটা আমাদের পরিষ্কার করতে হবে, তবে হবে প্রকৃত সুচিতা। অহিংসা, সত্যম, অস্তেয়ং, সংযম মে বচ এতৎ সামাসিকং পোক্তং ধর্মস্য পঞ্চলক্ষণ। আর সংযমী হতে হবে, সংযমী না হলে হবে না। শ্রীরূপ গোস্বামী কলম দিলেন, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। সে শ্রীরূপ গোস্বামী কলম দিলেন, বাক্যবেগ, মনোবেগ, ক্রোধবেগ আর উদর উপস্থ জিহা বেগ সুদূরবার। এই 6 বেগ যে বা করিতে পারে দমন, সে পারে সকল পিতৃ করিতে শাসন। বাক্যবেগ, কথা বলার বেগ। হ্যাঁ, আমরা অনেক কিছু বলে ফেলি, পরে ভাবতে এটা আমার বলা ঠিক হয় না। কি কোনো কিছু বলার আগে ভাবতে হবে, এটা বললে কি ঠিক হবে? এই কথাটা যদি ও আমাকে বলতো, তাহলে আমার মনে আঘাত লাগতো। সেজন্য বলছে বাক্য বলার বেগ। হ্যাঁ, বাক্যবেগ আর মনোবেগ। মনটা আমাদের চঞ্চল, এখানে বসে আছি, মন অনেক দূর চলে যায়। মনটাকে সংযম, মন না ঠিক হলে হবে না। ওই যে বলছে যে কায় মনোবাক্য, আমরা ভগবান একবার যত পাপ, একবার হরি নামে যত পাপ হয়ে পাপের সাবধানী তত পাপ করিতে পারে। আমরা এত নাম বলছি, তার হচ্ছে না কেন? না, আমাদের সেভাবে বলা হচ্ছে না। তাহলে কি বলবো? না বলবো। হ্যাঁ, ধাইতে ধাইতে যদি কৃষ্ণ কৃপা করে। হ্যাঁ, তাহলে আমাদের সেভাবে বলা হচ্ছে, অর্থাৎ কায় মনোবাক্যে বলা হচ্ছে না। কায় অর্থাৎ যে কর্মটা করছি, যে কোনো কর্ম করো, ভগবানকে ব্যতি রেখে কখনো কর্ম করতে নেই। ভগবান অর্থাৎ গুরুদেব, যে কোনো কর্ম করো, বিয়ে শাদী যে কোনো অনুষ্ঠান হোক না, গুরুদেবের বাদ দিয়ে কোনো, ভগবানকে বাদ দিয়ে কোনো কর্ম করতে নেই।
কি আবার ভগবানকে নিয়ে আসলে তো আবার কি ওসব হবে না, কি দরকার নেই। ভগবানকে নিয়ে যেটা আমার মঙ্গল, কি আমরা সবাই তো মঙ্গল চাই, ভালো চাই, তাই আমি প্রভুকে নিয়েই কর্ম করব। জয় নিতাই। বাক্যবেগ, মনোবেগ, ক্রোধবেগ আর ক্রোধ রাগটা সম্পূরণ করতে হবে, না হলে হবে না। এটা মানব ধর্মের মধ্যে। আবার ক্রোধটা কোথা থেকে আসে? গীতাতে কি বললেন? কাম এস ক্রোধ এস রজগুণ সমদ্ভব। কাম ক্রোধটা কোথা থেকে? রজগুণ থেকে আসে। রজগুণ কোথা থেকে এসে? রজগুণের খাওয়ার খেলে রজগুণ বৃদ্ধি পাবে। বলে বাবু নিরামিষ টিরামিষ ওসব আমি জানিনি কিছু, ওসব হ্যাঁ নিরামিষ বলে কি আছে, কিন্তু নিরামিষ আছে। হ্যাঁ, নিরামিষ হচ্ছে কি সাত্বিক গুণের আহার। সত্যগুণ, তিনটা গুণ তো আছে, তিনটা গুণ আমাদের তো মানতেই হবে। সত্যগুণ, রজগুণ, তমগুণ। এবার যিনি যে গুণের আহার সেবা করবেন তার সেই গুণ বৃদ্ধি পাবে। যদি তুমি ওই নিরামিষ আহার করো, যেটাকে আমরা সাত্বিক আহার বলি, তাহলে সত্যগুণ বৃদ্ধি পাবে। রজগুণের আহার ওই অ্যানিমেল প্রোটিন, কি ওগুলো হচ্ছে রজগুণের খাবার। আর তমগুণের খাবার হচ্ছে ওই বাসি খাবার, এগুলো হচ্ছে তমগুণের অধিকার। সেই জন্য ওগুলো সবসময় শতগুণটা সেবা করার চেষ্টা করতে হবে, কি যতটা পারো। বিশেষ করে এই মহা কার্তিক মাসে, এটা দামোদর মাস, নিয়ম সেবা মাস বলে। দামোদর ব্রত বাবারা করেছে অনেক কিছু, বাবা তো আমি পারিনি। কি তোমরা তো বলো, অনেকে বলো তো, হ্যাঁ বাবারা কি করে সেই আতবর্ণ একটু কোন রকম আলু পেঁপে গাজরম্ভা, তাতে লঙ্কা হয়তো দেয় না, ওই মরিচ আর একটু সিন্ধু লবণ একটু ঘি দিয়ে কোন রকম প্রভুকে সেবা দিয়ে সেবা পান। কেন এই মাসে এত কিছু করতে হয় কেন? না, দামোদর মা যশোদা বেঁধেছিল ভগবানকে উদর। দামোদর, দাম মানে রজ্জু বা দড়ি, উদর মানে পেট। মা যশোদা গোপালকে বেঁধেছিল এই পেটে, সেই জন্য ভক্তদের পেটটা বাঁধতে হয়। অর্থাৎ আহার, এই আহারটা যদি শুদ্ধ না হয় তাহলে ভক্তিটা শুদ্ধ হবে না। ওনারা ওইভাবে সেবা করেন। তো যারা গৃহী মানুষ বলে বাবা অত কিছু পারবো না, সংসার নিয়ে করতে হয়, তত কিছু যদিও না পারো আপাতত নিরামিষ সেবা, হ্যাঁ এটা সকলেই করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। হ্যাঁ, এটা সকলেই করবেন। এমনকি শুধু যে বৈষ্ণব হলেই যে নিরামিষ সেবা করতে হবে না, মানুষ মাত্রই নিরামিষ সেবা করতে হয়। সব সময় করতে পারলে খুবই ভালো, নাহলে এই মাসের জন্য নিরামিষ সেবা করবে, নাহলে ভাগবত শোনা তো বৃথা হয়ে যাবে। বিজ্ঞানও বলছে এই সময় ওই অ্যানিমেল পেটের মধ্যে বিভিন্ন ভাইরাস আসে, সেই জন্য এগুলো এড়িয়ে যেতে হয়। জয় নিতাই। তাহলে বাক্যবেগ, মনোবেগ, ক্রোধবেগ আর ওই রাগটা কামৈষ ক্রোধৈষ রজগুণ সমদ্ভব। এই রজগুণ থেকে কাম ক্রোধের সৃষ্টি হয়, আর কামনায় বাধাপ্রাপ্ত হলে তখনই ক্রোধের সৃষ্টি হয়, আর কাম ক্রোধ থেকে তখন স্মৃতিভ্রংশ হয়, মানুষ সর্বনাশের পথে চলে যায়। জয় নিতাই। আর এই মানব জন্মটা বলছে দুর্লভ জন্ম। পদকর্তা সেই গোবিন্দ দাসের পদ আছে, দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে। মানব জন্মটা দুর্লভ জন্ম, অর্থাৎ এই জন্মটা অনেক কষ্টে পেয়েছি। পদ্ম পুরাণে বলছে ৮০ লক্ষ যোনি ভ্রমণ করার পর তারপরেই মানব জন্ম। জলজা নবলক্ষানি, নবলক্ষবার জলজর্বে। জলজা নবলক্ষানি স্থাবর লক্ষ বিংশতি, ক্রিময়া রুদ্ধ সংখ্যক, পক্ষিণাং দশলক্ষকম, ৩০০ লক্ষানি পশুব চতারি মানবস্তথা। এইভাবে এ করে আসতে হয়। তাহলে কি এতজনই প্রাপ্ত? আবার সাধুগুরুর কৃপা হলে অনায়াসেও হয়। আর একটি কাহিনী ঘটনা আছে। একটি পাখিকে বেদ শিকার করছে, যা তীরবিদ্ধ করলো বা পাখিটি ছটপট করে মাটিতে পড়ে গেল, তখনও প্রাণটা যায় না। আর অদূরে দুটি কুকুর ছিল, কুকুরটি একটি কুকুর কি হচ্ছে মুখে নিয়ে ছুটছে, কেন পাশে আর একটা কুকুর কাড়িয়ে নেয়। কোথায় ছুটছে? না মন্দির
চতুর্দিকে ছুটছে, তখনও প্রাণটা, পাখির প্রাণটা আছে, ওই পাছে কাড়িয়ে নেয়, ছুটছে। কয়েকবার ছুটতে ছুটতে পাখিটা মারা গেল। পাখিটা রাতমা যমরাজের কাছে গেল। যমরাজ বলছে, দেখো তো এ কি কর্ম করেছে। বলছে, প্রভু এ ওই প্রভুকে পরিক্রমা করেছে, করেছে কিন্তু নিজে করেনি, এটি কুকুরের মুখে এইভাবে পরিক্রমা করেছে। বলে, যাই হোক, যেমন তেমন ভাবে তো করেছে, ও প্রাপ্তি হয়ে যা, কৃষ্ণপদ প্রাপ্তি হলো, হ্যাঁ, বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে গেল। সেগুলি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে সুন্দরভাবে আপনারা তুলসী পরিক্রমা করছেন, এভাবে বাড়িতেও করবেন, প্রত্যেক করতে হবে। হ্যাঁ, এই যে কালী পুজো গেল, কি বিভিন্ন দেবদেবী পূজা করি 3 দিন 4 দিন 5 দিনের জন্য, কিন্তু আমার প্রভুর কখনো বিসর্জন নয়, তিনি সর্বপ্রত্যহ তাকে পূজা করো। হ্যাঁ, মনে বনে কনে সর্বদা তার স্মরণ মনন করো। কালী পূজা করেছেন, এই কালী পুজো গেল। হ্যাঁ, এই কালী কি কালী? এটা শ্যামা কালী। রাধারানী বলেছিলেন, শ্যাম আমার শ্যাম আমার। হ্যাঁ, শ্যাম আমার শ্যাম আমার। রাধারানীর সঙ্গে আমার কৃষ্ণ দেখা করতে আসে, আর এদিকে আয়ান ঘোষ এসে গেছে। কি আয়ান ঘোষের কাছে তখন কি করবে? তখন ভগবান সেই কৃষ্ণ রূপ কালী রূপ ধারণ করিলেন, কালী রূপ ধারণ করিলেন। হ্যাঁ, আর প্রভু চিনতে পারলেন না, মানে আয়ান ঘোষ আর চিনতে পারলো না কালী। সেই আমার শ্যাম হচ্ছে এই কালী। হ্যাঁ, শ্যামা কালী। কি আবার শ্যামা কালীর কটা হাত গো হচ্ছে বাবু? শ্যামা কালীর কটা হাত? 4টা হাত। তা 4টা হাতে কি করছে? ডান হাতটা এইভাবে তোলায় আছে। তার আগে বলি, এই হাতটা কি করছে? এইখানে এইভাবে আছে, জপ করছেন। হ্যাঁ, তোমরাও জপ করো। কার জপ করছে? মা আবার কার জপ করছে? সেই বাবার জপ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণিকারণম। তিনিও গোবিন্দের চিন্তা করছে। কি আমরা কালী পুজো করি, হ্যাঁ, কিসের জন্য? টাকা পাবে, এক রাতে রক্ষা কালী পূজা করে টাকা বেশি পাওয়া যাবে। হ্যাঁ, আয়ুর দেহি, যশো দেহি, ধনং দেহি, পুত্রং দেহি। কে তো বাবা কথা থেকে দেবে, মা কথা থেকে দিবে, বাবার থেকেই তো দিবে। আপনারা কথা পান, ছেলেকে যখন চায় পয়সা, বলে এখন তো লক্ষ্মী ভান্ডার আছে, জয় নিতাই, সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, সেই বাবার কাছ থেকে দিচ্ছি। আবার লক্ষ্মী ভান্ডার যে দিচ্ছে, তিনি আবার কথা থেকে দিচ্ছে আমাদের কাছ থেকে, জন্ডাবনের জয় নিতাই। যাই হোক, তা আমাদের সেই কালীমা বা ব্রহ্মাজি, নারদ ঠাকুর ভাবছেন যে আমাকে সৃষ্টি করেছেন আমার ব্রহ্মাকে পিতা বলে জানেন নারদ ঠাকুর। তা আবার নারদ ঠাকুর দেখছেন তিনিও জপের মালা একটা হাতে, ব্রহ্মাজি ব্রহ্মার হাতে। বলছে তাহলে উনিও তাহলে কার জপ করছেন? বলছে, হে প্রভু, ব্রহ্মাজিকে নারদ ঠাকুর বলছে, আপনি কার জপ করেন? আপনার হাতে জপের মালা। বলছে, আমার উপরে তিনি আছেন। হ্যাঁ, তাকে ভজনা করি, তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা, সেই গোবিন্দ। হ্যাঁ, তিনি ত্রিলোকেই তাকে ভজনা করি, তাই তার নাম গোবিন্দ। তিনিই আবার হরি, তিনি পাপ তাপ হরণ করেন। পুণ্য পূজার দিন হরি পূজা হয়। বৃন্দা দেবীর স্থানে হরির আরাধনা করি, ভারতী লাগায় ভোগ বলে হরি হরি। তাহলে বৃন্দা দেবীর স্থানের হরির আরাধনা করে। তুলসী কাননং যত্র যত্র পদ্ম বনানিচ পুরাণং পঠনং যত্র তত্র সন্নিত হরি। তুলসী কানং যত্র, যেখানে তুলসীর বন, তুলসী কানং যত্র যত্র পদ্ম বনানিচ পুরাণং পঠনং যত্র তত্র সন্নিত হরি। যেখানে তুলসীর বন, সেখানেই বৃন্দাবন। তুলসী কানং যত্র যত্র পদ্ম বনানিচ, জয় নিতাই। ঢুকতেছে। তাহলে সেই তুলসী ছাড়া আমাদের গতি নাই। হ্যাঁ, সেই জন্য তুলসীর মালা আমাদের কণ্ঠে ধারণ করতে হয়। তুলসী মালা পড়লে অনেকে বলে অনেক নিয়ম, অনেক কিছু, কিছু পারো বা নাই পারো, প্রথমেই বেড়াটা দাও। কি আলু বাড়ি, বেগুন বাড়ি, পটল বাড়ি বেড়া দিতে হয় কেন? গরু ছাগল খেয়ে যাবে। কি আমাদের দেহের মধ্যে কিছু এ আছে গরু ছাগলের মতোই। কি 6 রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, ঐশ্বর্য। কি
এই 6 রূপকে বশীভূত করার জন্য, একে ছাড়া যাবে না, এ দেহের মধ্যে থাকবে। দেহ আছে মানে আমাদের, কেউ যদি বলে আমার কামনা বাসনা সব চলে গেছে, তিনি প্রণম্য, খুবই ভালো, কিন্তু এ দেহের মধ্যে থাকবে। একে সংযম করতে হবে। একে সংযম করার জন্য এই মালা, হ্যাঁ, এই বেড়া, এটা সকলেই ধারণ করা উচিত, করবেন। এই ভাদ্রিতিয়া গেল কি বলে কিছু নেই, পরে মালা হুঁসিটা, জামা কাপড় অনেক কিছু যারা পারে দেয় কি, কিন্তু মূলত মালা হুঁসি। দোকানে এখন বেলকাঠির মালা হ্যান ত্যান হচ্ছে, কিন্তু মূলত তুলসীর কাঠির মালা। তুলসীর কাঠির মালা সকলেই ধারণ করবেন, এটা আপনার দেহের মঙ্গল। এই জলটা গেলেই মঙ্গল, ঠিক আছে। জয় নিতাই, হরে কৃষ্ণ। আর এইভাবে আমরা বিভিন্ন, এরপর এই মানব জন্মটা পেয়েছি, মানব দেহটা পেয়েছি 80 লক্ষ জনি ভ্রমণ করার পর। মানুষের মতো দেখতে হলেও আমরা মানুষ হতে পারিনি। হ্যাঁ, আমরা অনেক কথা বলি, কিন্তু এগুলো কথা নয়। যেটা ভগবানের কথা বলবো সেটা হচ্ছে আসল কথা, কি সেটা হচ্ছে কথা। আবার সমবেত সহকারী মানে সেটা হচ্ছে সংকীর্তন, সেটা হচ্ছে কীর্তন। আবার সমবেত সহকারী সকাল বলবো সেটা হচ্ছে সংকীর্তন, বলে কীর্তন। ভগবানের নামটা বলা হচ্ছে কীর্তন। যখন খোল করতাল সহকারী করা হয় সেটা বলে সংকীর্তন। ভগবানের নামটা হচ্ছে তখনই সংকীর্তনে হয়। জয় নিতাই। তাহলে মানুষের ওখানে একটু বলি যে মানুষের আকার হইলেও আমরা মানুষ হতে পারিনি। পদকর্তা একটু বলে গেছেন, সেই পদটা একটু বলি যে মানুষেরও আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম। মানুষের আকার, হাত পা নাসিকা জিহা ত্বক থাকলে মানুষ হওয়া যায় না। মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম, নহিলে বদনে কেননা বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দের নাম। পাখিরে যে নাম লোয়াইলে লয়, সারি সুখ আদি